বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমাদের নতুন পড়া আসবে। নতুন পড়া, দেখেন আমরা আমাদের প্রথম যে শীটে ওখানে আমরা উইল, ক্যান, মাইট, তারপরে কুড, শুড, মাস্ট এগুলো পড়ে আসছিলাম। এগুলোকে মূলত কি বলে? এগুলোকে আপনি ধরতে পারেন হচ্ছে হেল্পিং ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব ধরতে পারেন। মানে এটা হচ্ছে ব্যবহার হয় কিছু কারণে, মানে এটা সরাসরি ওরকম ভাবে ব্যবহার হয় না। তবে এটা যে ভার্ব আছে, ভার্বের সাথে আপনার আপাতত দুটো জিনিস মনে রাখেন, যে এই কোন ভার্বকে নেগেটিভ করার জন্য, মানে নাবাচক করার জন্য অথবা প্রশ্ন করার জন্য এগুলো আমরা ব্যবহার করেছি। আমাদের যেই এই অক্সিলারি যে উইল, অন্ট, শুড, শুডেন্ট, ক্যান, কান্ট, মাইট, মাইট নট, মাস্ট, মাসেন্ট, এগুলো যে ছিল, এগুলো হচ্ছে আমরা মূলত আমরা এই ব্যবহার করি হচ্ছে আমাদের হ্যাঁবাচক যেই বাক্যগুলো আছে সেগুলোকে নাবাচক করার জন্য অথবা প্রশ্নবোধক বানানোর জন্য এগুলো আমরা ব্যবহার করি। তো এগুলোকে কি বলে? এগুলোকে বলে হচ্ছে অক্সিলিয়ারি আমরা বা হেল্পিং ভার্ব। তো এটা দুই প্রকার ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি আর আরেকটা হচ্ছে মডাল। তো আমরা এই তিনটা শীটে যেগুলো পড়ে আসছি এগুলো হচ্ছে মডাল, আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাইমারি। এই এটা হচ্ছে বলার বলা, মনে রাখলেও কিছু না, মানে মনে রাখলে ভালো, না মনে রাখতে পারলে কিছুই না। আপনারা পড়ে ফেলছেন, এগুলা মনে রাখার দরকার নেই। তবে এখানে এখন নতুন যে পড়াটা আসছে সেটা আমরা পড়বো। এখন এখানে আমরা কি কি পড়বো দেখেন। প্রেজেন্ট সিম্পল টেন্স, তুমি যেটা আমরা বলছিলাম ওই প্রথম তিনটে শীটে আমরা এক নাম্বার টেন্স পড়ে আসছিলাম, এখন আমরা দ্বিতীয় টেন্স পড়বো। এটা মানে আমাদের নিজেদের একটা মানে সাজানো যে টেন্স, আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, ওখানে আমরা এক ধরনের টেন্স পড়েছি, এখন আমরা আরেক টাইপের টেন্স পড়বো। দেখেন আমরা ওইখানে পড়ে আসছিলাম যে আই উইল ইট, আমি খাবো, বা আই ক্যান ইট, আমি খেতে পারি, বা আই কুড ইট, আমি খেতে পারতাম, আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো, আই মাইট ইট, আমি হয়তো খাবো। এরকম আমরা পড়ছিলাম ওখানে। ওখানে আমরা কয়েকটা ব্যবহার পড়ছি। তো এখানে আমাদের আসছে হচ্ছে আই ইট, আমি খাই। এটা মূলত কি দেখেন, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা কি? এটা স্বাভাবিকভাবে আমরা বর্তমানে কোনো একটা কাজ আমরা করছি বা কোনো একটা সত্য বিষয়, এগুলো বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। আপাতত শুধু এরকম মনে রাখেন যে আপনি বর্তমানে কোনো একটা কাজ করতেছেন এটা বোঝানোর জন্য, বা আপনি করেন এটা বোঝানোর জন্য স্বাভাবিকভাবে আমরা যে টেন্সটা আমরা ব্যবহার করি। এখানে দেখেন ইট মানে হচ্ছে খাওয়া, এখানে আমরা কোনো কিছু আনি নাই, এটা হাবাচক। এখানে আমরা উইল বা কিছুই আমরা যখন ইউজ করবো না, শুধু আই ইট বলবো, তখন হবে হচ্ছে আমি খাই। মানে এটা আমার অভ্যাস, একটা অভ্যাস বুঝাচ্ছি বা আমার একটা বর্তমান কাজ বুঝাচ্ছি, তখন হবে আমি খাই। Tunggu, এটা tunggu, 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 tunggu. Hmm? বললেন। Nah, sorry, sir. আচ্ছা ঠিক আছে। Itu আচ্ছা tunggu, দেখেন sorry, sir. হুম, Follow করে নিন। আচ্ছা এরপর হচ্ছে দেখেন আই ডোন্ট ইট, আমি খাই না। এখানে দেখেন গ্রামার বললে অনেক গ্রামার বলা যায়, কিন্তু গ্রামার বললে দেখা যাবে যে স্পোকেনটা মাথা থেকে হারায় যাবে, এই জন্য দরকার নাই। শুধু এটা মনে রাখেন যে আই ইট, আমি খাই, এটা হচ্ছে হাবাচক। আই ডোন্ট ইট, আমি খাই না, এটা হচ্ছে নাবাচক। সেম করে ফেলেন যে ডু আই ইট, আমি কি খাই? ডোন্ট আই ইট, আমি কি খাই না? হোয়াট ডু আই ইট, আমি কি খাই? হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। এই এটা একটু সবাই মুখস্থ করেন, 1 মিনিট টাইম সবাই আপনাদের একটু মুখস্থ করেন এটা সবাই, যে আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, I eat, আমি আমি খাই খাই, না। I don't eat, আমি খাই না। Do I eat, আমি কি খাই, don't I eat, আমি কি এটা খাই না। What আনমিউট do I করে বলতে পারেন সবাই, মানে আওয়াজ করে বলতে পারেন, সমস্যা নেই। মানে 1 মিনিটের জন্য সবাই একটু মুখস্থ করেন এটা। don't I eat, আমি কি I খাই eat আমি খাই, I don't eat আমি I খাই eat, না, do don't I I eat আমি কি don't খাই, I don't I eat don't আমি কি খাই I না, what I do I eat don't আমি eat, কি আমি খাই, খাই, what don't don't I I eat আমি don't কি I খাই না, I eat আমি don't খাই, I don't eat আমি খাই না, do I eat, eat আমি কি খাই, what don't don't I I eat আমি eat, কি I খাই না, don't what do I don't eat আমি কি খাই, eat, what don't I eat, eat আমি কি খাই না, I don't eat, I eat আমি খাই, I do don't I eat eat, আমি খাই না, do I eat আমি কি খাই, don't I eat আমি কি খাই what না, do I what do I eat, eat আমি আমি কি কি খাই, খাই, what don't I what eat আমি don't কি খাই না, I eat, আমি eat, আমি কি I খাই, eat আমি খাই, I don't eat আমি খাই না, do I eat আমি কি খাই, don't I eat আমি কি খাই না, what do I eat আমি কি খাই, what don't I eat আমি কি খাই না। I eat, I don't eat, আমি খাই না। Do I eat, আমি কি খাই? Don't I eat, খাই না। What do I eat, don't I eat, আমি লা খাই না। হাওলা ওয়ালা কুওয়াতা আপনাদের ইল্লা মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে আপনাদের? জি স্যার।
মুখস্থ জি না? স্যার মুকেশ কোর্স। সব দিয়ে দিল ভালো ভালো কম কম নাই এত বেশি আদা নেই আচ্ছা দেখেন, তো আমরা বললাম হচ্ছে আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। এখন আপনারা এখানে অন্য যেগুলো আছে, ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না, ডু ইউ ইট তুমি কি খাও, ডোন্ট ইউ ইট তুমি কি খাও না, হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। আই দিয়ে গেল, ইউ দিয়ে গেল। স্বাভাবিকভাবে আমরা আই ইউ এর পরে পড়ছিলাম হি, এরপর একটা নাম দিয়ে পড়ছিলাম আমরা। এখানে দেখেন লিখেছে পরে আসবে, পরে কিসের জন্য আসবে সামনে বলতেছে এটা। এখন বহুবচনে দেখেন, উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, ডু উই ইট আমরা কি খাই, ডোন্ট উই ইট আমরা কি খাই না, হোয়াট ডু ইউ ইট আমরা কি খাই, হোয়াট ডোন্ট উই ইট আমরা কি খাই না। ইউ ইট তোমরা খাও, ইউ ডোন্ট ইট তোমরা খাও না, ডু ইউ ইট তোমরা কি খাও, ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না, হোয়াট ডু ইউ ইট তোমরা কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না। দে ইট তারা খায়, দে ইট তারা খায়, দে ডোন্ট ইট তারা খায় না, ডু দে ইট তারা কি খায়, ডোন্ট দে ইট তারা কি খায় না, হোয়াট ডু দে ইট তারা কি খায়, হোয়াট ডোন্ট দে ইট তারা কি খায় না। রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ এবং খালেদ খায়, রাশেদ এন্ড খালেদ ডোন্ট ইট রাশেদ এবং খালেদ খায় না, ডু রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ এবং খালেদ কি খায়, ও ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ এবং খালেদ কি খায় না। হোয়াট ডু রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ এবং খালেদ কি খায়, ও ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ এবং খালেদ কি খায় না। ফাতেমা এন্ড খাদিজা ইট ফাতেমা ও খাদিজা খায়, ফাতেমা এন্ড খাদিজা ডোন্ট ইট ফাতেমা ও খাদিজা খায় না। ডু ফাতেমা এন্ড খাদিজা ইট ফাতেমা ও খাদিজা কি খায়, ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট ফাতেমা ও খাদিজা কি খায় না। হোয়াট ডু ফাতেমা এন্ড খাদিজা ইট ফাতেমা ও খাদিজা কি খায়, হোয়াট ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট ফাতেমা ও খাদিজা কি খায় না। আচ্ছা এটা তো বুঝতে পারলেন আপনারা। আচ্ছা এরপরে দেখেন আমরা উপরে বাদ দিয়ে আসছিলাম হি সি বা কোন একটা নাম। দেখেন এখানে কি বলছে যে উপরের সবগুলো বাক্য একই ছন্দে গঠিত হয়েছে, কিন্তু সাবজেক্ট মানে এই যে আই উই ইউ হি সি এগুলো যে আছে এগুলো বলে সাবজেক্ট। এই সাবজেক্ট যদি হি অথবা অন্য কোনো একবচন ব্যক্তি বা বস্তু হয় তাহলে শব্দটি ভিন্ন রকম হবে। যেহেতু এটি ব্যতিক্রম তাই এটিকে খুব ভালোভাবে মুখস্থ করতে আছে। দেখেন সহজ কথা হচ্ছে আপনার যখন এই সিম্পল টেন্স আসবে, যখন আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স বা এই টাইপের যখন শব্দ আসবে, তখন যদি আপনি হি আনেন অথবা সি আনেন অথবা ইট আনেন অথবা যদি আপনি কোনো নাম আনেন, একটা নাম আনেন, তখন আপনার যে ভার্ব যেটা আছে এই ভার্বের শেষে একটা এস যুক্ত হবে। এস এস যুক্ত হবে একটা। আগে আমরা পড়ছিলাম যে আই ইট, কিন্তু এখানে আমরা পড়বো হি ইটস, একটা এস যুক্ত হয়, হি ইটস সে খায়। ওখানে আমরা পড়ছিলাম যে ইউ ডোন্ট ইট তুমি খাও না, কিন্তু এখানে পড়বো আমরা হি ডাজেন্ট ইট। এখানে ইট যেটা আছে এখান থেকে এসটা আমরা সরায় দেবো, সরায় দিয়ে ডু যেটা আছে ডু এর সাথে আমরা ইএস যোগ করে দেবো, হয়ে যাবে হি ইটস সে খায়, হি ডাজেন্ট ইট সে খায় না। ডাজ হি ইট সে কি খায়, ডাজেন্ট হি ইট সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট সে কি খায়, হোয়াট ডাজেন্ট হি ইট সে কি খায় না। বুঝতে পারছেন এটা? দেখেন এখানে গ্রামার বলার দরকার নেই, গ্রামার বললে গোলা যাবে সবকিছু, শুধু মুখস্থ করে ফেলে যে হি ইটস সে খায়, হি ডাজেন্ট ইট সে খায় না, ডাজ হি ইট সে কি খায়, ডাজেন্ট হি ইট সে কি খায় না, হোয়াট ডাজ হি ইট সে কি খায়, হোয়াট ডাজেন্ট হি ইট সে কি খায় না। হি ইট সে খায়, হি ডাজেন্ট ইট সে খায় না, ডাজ শি ইট সে কি খায়, সে কি খায়, ডাজেন্ট শি ইট সে কি খায় না, হোয়াট ডাজ শি ইট সে কি খায়, হোয়াট ডাজেন্ট শি ইট সে কি খায় না। রাশেদ ইটস রাশেদ খায়, রাশেদ ডাজেন্ট ইট রাশেদ খায় না, ডাজ রাশেদ ইট রাশেদ কি খায়, ডাজেন্ট রাশেদ ইট রাশেদ কি খায় না। হোয়াট ডাজ রাশেদ রাশেদ কি খায়, হোয়াট ডাজেন্ট রাশেদ রাশেদ কি খায় না। ফাতেমা ইটস ফাতেমা খায়, ফাতেমা ডাজেন্ট ইট ফাতেমা খায় না, ডাজ ফাতেমা ইট ফাতেমা কি খায়, ডাজেন্ট ফাতেমা ইট ফাতেমা কি খায় না। হোয়াট ডাজ ফাতেমা ইট ফাতেমা কি খায়, হোয়াট ডাজেন্ট ফাতেমা ইট ফাতেমা কি খায় না। তো এখানে দিছে যে ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট, আর ডাজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজেন্ট। তো বুঝতে পারছেন এখানে যেটা বলছে এটা পড়া বুঝতে পারছেন? এখানে কারো কোনো জি প্রশ্ন স্যার। আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা কারো কোনো প্রশ্ন নাই। এরপরে হচ্ছে ওই যে আপনারা পড়ে আসছিলেন ভার্বস ফর ডেইলি রুটিন যেটা স্যার আছে, এটাকে আমরা স্যার এটাকে 1 মিনিট আমরা মানে পড়বেন মুখস্থ করবেন।
করেন, মুখস্থ করেন। ওটা তো বলেন করেন, এটা একটু মুখস্থ করেন সবাই, তাহলে মুখস্থ করেন সবাই। বলছি এটাকে আমরা 1 মিনিট মুখস্থ করে নেবো আগের মতো, ভালো হয়েছে। করেন, করে নেন। ইটস ইটস শেখায় শেখানা হি সবাই পড়েন, ডাজেন্ট He eats, সবাই পড়তে পারেন। he doesn't eat, he খায় না। Does he eat, সে কি খায়? স্যার Doesn't আপনি he eat, সে কি খায় না? What বলেন। does he eat, সে কি খায়? What doesn't he eat, সে কি খায় না? ইটস He সে খায়, হি সে খায়, he doesn't সে eat, সে খায় খায় না। না। Does he eat, সে কি খায়? Does he Doesn't he eat, সে কি খায় না? What does he eat, সে কি খায়? What doesn't he eat, সে কি খায় না? হি ইট He সে eats, কি সে খায় না। খায়। He What doesn't does eat, সে খায় না। Does he eat, সে কি খায়? Doesn't he eat, সে কি খায় না? What does he eat, সে কি খায়? What doesn't he eat, সে কি খায় না? He eats, সে খায়। He doesn't eat, সে খায় না। Does he eat, সে কি খায়? Doesn't he eat, সে কি খায় না? What does he eat, সে কি খায়? What doesn't he eat, সে কি সে কি খায় খায় না, না? he eats, সে খায়, she doesn't eat, সে খায় না, Rashid doesn't eat, Rashid খায় না। Does Rashid eat, Rashid কি খায়? Does Rashid eat, Rashid কি খায় না? What does Rashid eat, What Rashid does কি he খায়? eat? What doesn't Rashid eat, Rashid কি Doesn't খায় he না? He eats, সে খায়। He eats, সে খায়। He doesn't eat, সে খায় না। Does he eat, সে কি খায়? Does he eat, সে কি খায় না? What does he eat, সে কি খায়? What doesn't he eat, সে কি খায় না? He eats, সে খায়। He doesn't eat, সে খায় না। Does he eat, সে কি খায়? Doesn't he eat, doesn't he eat, সে কি খায় না? What does আচ্ছা he eat, সে কি খায়? What আচ্ছা, doesn't he সবাই eat, মুখস্থ সে হয়েছে কি আপনাদের? মুখস্থ হয়েছে আপনাদের? আচ্ছা, এখন দেখেন, এখন সামনে ফার্স্ট ডেইলি রুটিন যেটা আছে, আচ্ছা ওটা আমরা পরে যাচ্ছি। এখানে দেখেন আমাদের সেম করা যেটা আছে। আচ্ছা, আপনাদের শীত যদি এটা 2 দিনে শেষ করে আপনাদের সমস্যা হবে কোনো? পারবেন না? ইনশাআল্লাহ না। জি না, জি জি না, ইনশাআল্লাহ। জি সমস্যা হবে সমস্যা না। হবে? আচ্ছা, পড়াটা বাড়ানো লাগবে। হ্যাঁ, প্রথমে ছোট ছিলেন, আস্তে আস্তে বড় হয়েছেন, খাওয়া দাওয়া বাড়ছে, আস্তে আস্তে স্যার পড়াটা বাড়ানো লাগবে। 30-35টা শীট তো শেষ করতে হবে তো। না, আবার যদি শুধু শেষের জন্য শেষ করা যায়, পড়া না হয়, তাহলে সমস্যা নাই। যেহেতু আমি আপনাদের ইনশাল্লাহ পড়াবো, যদি আপনারা যদি বলেন, কেউ যদি আপনারা সবাই মিলে যদি ঠিক করতে পারেন যে আপনারা 6 মাসে শেষ করবেন, আমি 6 মাস পড়াবো, আপনাদের স্যার সমস্যা আমরা নেই। যেহেতু আমরা স্যার অধিকাংশ এখানে স্যার জব করি স্যার, রাতে সময় তো কম পাই, যারা নাকি পড়াশোনায় করি সারাদিন, তারা তো মনে করেন কোনো সমস্যা নেই। আমরা তো স্যার জব করে আসি, আর রাত্রে শুধু গেলে 1 ঘন্টা বা কেউ আধা ঘন্টা একটু সময় পাই যা একটু পড়ার জন্য স্যার। তা একটু মানে অত ফাস্ট আগে গেলে স্যার আবার আমরা আবার পিছিয়ে পড়ে যাবো। আমরা অধিকাংশ এখানে বাইরে থাকি, কোম্পানির জব করতে হয় স্যার। আচ্ছা, এই কারণে আগে স্যার একটু স্লো আগাইতে ছিল, যে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি শেষ করে গেলে দেখা গেছে বুঝলাম না, শেষ হয়ে গেল, লাভ লাভ হইতো না। হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিক আছে। তাহলে আমরা এটা মনে হয় করতে পারি যে ক্লাসে আমরা একটু বেশি করে পড়তে পারি, তাহলে হয়তো, যেহেতু সবাই ব্যস্ত মানুষ, হ্যাঁ স্যার। হ্যাঁ, অনেকটা এগিয়ে যাবে, ক্লাসে অনেকটা হয়ে যাবে। আচ্ছা, আমরা পড়তে থাকি আস্তে আস্তে। এই জন্য আমি বারবার বলছি আপনাদের যে পিছনের যতটুকু, আপনার পিছনের গুলো যত ভালো মতো পড়বেন, সামনে আপনার তত সহজ হবে। এটা কিন্তু কেউ কিছু বলতেছেন? দেখেন, মানে পিছনেরটা যত আপনার ভালো মতো পড়া থাকবে, সামনে তত সহজ, আপনার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, নতুন কিছু পড়া থাকবে, নতুন নতুন কিছু জিনিস থাকবে, কিন্তু সেটা আপনি পোষায় নিতে পারবেন। এখনো যদি কারো পিছনে আপনাদের থাকে, কোনো না বুঝেন অথবা কোনো কমতি থাকে, সেটা চেষ্টা করবেন কাটায় নেওয়ার জন্য। যদি না বোঝেন, আমার মেসেজ দিতে পারেন। দরকার পড়লে আপনারা যদি বলেন যে আমার কাছে আলাদাভাবে 5-10 মিনিটের জন্য বুঝে নিবেন কল দিয়ে, তাও আপনারা পারবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের টাইম দিব। তবে পিছনে যদি কারো থুই আপনার সামনে পড়তে চান, পারবেন না। অনেকে হয়তো আছে যে পিছনের পড়াগুলো এখনো কভার করতে পারেন নাই আপনারা, তাদের জন্য কিন্তু এগুলো কঠিন হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, আচ্ছা দেখেন, আপনার ঠিক আছে, অল্প পড়াই দিই। আজকে যে নতুন কোনো পড়া নাই, দেখেন ওই শীটে আমরা পড়ে আসছিলাম, এই যে হি উইল ইট, রাশেদ উইল ইট, ফাতিমা, আচ্ছা, ফাতিমা উইল ইট বা ক্যান, ফিট, ওগুলোতে পড়ছিলাম। এখানে ওগুলো বাদ দিয়ে আপনার এখানে হচ্ছে হি ইটস আসবে, রাশেদ ইটস আসবে, ইউর ফ্রেন্ড ইটস আসবে, দে ইট, মানে সেম ওইগুলাই। এগুলো শুধু একটু দেখে নিবেন এখানে কি আসছে এগুলা। এগুলো কেমন বলে দেওয়া লাগবে এখানে যেগুলো আছে? জি না ওগুলা স্যার, না বলে স্যার, দিতে হবে না। এখানে তো স্বাভাবিক, এগুলো আপনারা বুঝবেন এগুলা।
এখানে আমরা স্বাভাবিক মানে ওইগুলোর সাথে মানে অন্যান্য যে প্রণয়ন গুলো আছে বা ব্যবহার ওইগুলো আনা হয়েছে এখানে। এখানে ওই সেম সেম পড়া এগুলা তিনটা সিটে পড়ে আসছেন আপনারা। এখানে হচ্ছে আপনাদের কিছু প্রশ্নবোধক আসছে যে ডু ইউ ইট তুমি কি খাও। ওখানে আমরা পড়ছিলাম যে উইল ইউ ইট তুমি কি খাও। এখানে হবে হচ্ছে ডু ইউ ইট তুমি কি খাও। ইয়েস আই ইট হ্যাঁ আমি খাই। ডু ইউ ড্রিঙ্ক তুমি কি পান করো। নো আই ডোন্ট ড্রিঙ্ক না আমি পান করি না। ডু ইউ রিড তুমি কি পড়ো। ইয়েস আই রিড আমি পড়ি। ডু ইউ রাইট তুমি কি লেখো। নো আই ডোন্ট রাইট আমি লিখি না। ডু ইউ বাই তুমি কি ক্রয় করো। ইয়েস আই বাই আমি ক্রয় করি। এগুলা পারবেন আপনারা, এখানে নতুন কোনো পড়া নাই। এখানে আপনাদের নতুন করে ওই একটুখানি যুক্ত করে দেওয়া হয়েছে আপনাদের, কি বলে অবজেক্ট অবজেক্ট যুক্ত করা হয়েছে। ডু ইউ ইট ডেটস তুমি কি খেজুর খাও। ইয়েস আই ইট ডেটস। ডু ইট বার্গার্স। নো আই ডোন্ট ইট বার্গার্স। ডু ইউ রিড বুকস। ইয়েস আই রিড বুকস। অবজেক্ট যুক্ত করা হয়েছে শুধুমাত্র এখানে। এই এরপরে হচ্ছে আপনাদের এখানে প্রশ্ন ছিল। প্রশ্ন আপনারা ওইখানে সেম যে প্রশ্নগুলো পড়ে আসছিলেন উইল টুল ওগুলো দিয়ে এখানে সেম এগুলোই আছে, আর কিছু নাই। এই আচ্ছা, তো প্রশ্নটা আমরা কালকে পড়বো নি, মানে এই যে প্রশ্ন যেটা WH এর কোশ্চেন যে প্রশ্নটা আছে সেটা কালকে পড়বো আমরা, ঠিক আছে সমস্যা নেই। আজকে পরে এগুলো পড়ি। এইগুলো তো বুঝতে পারছেন তাই না, যে এই প্রশ্নগুলো সবাই বুঝতে পারছেন না, যে ডু ইউ ডেটস, ডু ইউ জি ইট স্যার। ডেটস, ইয়েস আই ইট ডেটস। এখানে কারো কোনো বোঝারই আছে থাকলে বলেন, আমি বুঝে দিতেছি এখানে। কারো বোঝার আছে এখানে। না স্যার, প্রথম থেকে যে নিয়মগুলা আমরা দেখে আসছি পড়ে আসছি সেইমই তো। সেম, হ্যাঁ সেম এগুলা। যদি কারো থাকে শরম প্রথম কথা হচ্ছে শরম পাবেন না। যদি শরম পান আপনি, আপনার নিজের লস, আমার লস না অন্য কারো লস না, আপনার নিজের লস এখানে। এখানে শরমের কিছু নাই এখানে। দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি বলতে হন যে না আপনি সবার সামনে বলতে পারবেন না, এসে আপনি লিখে বলতে পারেন, যে চ্যাটের জায়গা আছে ওখানে লিখে বলতে পারেন। যদি তাও না পারেন আমাকে মেসেজ করে বলতে পারেন, ফোন করে পারেন আমাকে জানেন, আমি বুঝাই দেবো আপনাদের। আচ্ছা এরপর হচ্ছে ডেইলি রুটিন। ডেইলি রুটিনটা কি আমরা প্রথম শিখে পড়ে আসছিলাম। ডেইলি রুটিন যেটা আছে সেটাতে হচ্ছে উইল দিয়ে পড়ে আসছিলাম আমরা, যে আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়বো। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দা ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। এরকম পড়ে আসছিলাম আমরা। এখানে হচ্ছে ওগুলা বাদ, এখানে উইল পুরাই বাদ। এখানে হচ্ছে আপনি প্রতিদিন করেন এরকম ভাবে নিয়ে আসছে এখানে। এখানে কোনো ভবিষ্যৎ বোঝাচ্ছে না, এখানে আপনি প্রতিদিন আপনার যে সমস্ত অভ্যাস বা আপনি প্রতিদিন কাজগুলো করেন এরকম ভাবে এখানে নিয়ে আসছে। শুধু উইলটা বাদ যাবে আপনার, আর নতুন কিছু নেই এখানে। আই ওয়েক আপ এট 4 AM, আমি সকাল জাগ্রত হই। দেন আই সে দোয়া, এরপর আমি দোয়া পড়ি। দেন আই মেক মাই বেড, এরপর আমি বিছানা গোছাই। দেন আই গো টু দা ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাই। দেন আই ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলি। দেন আই ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করি। দেন আই স্টার্ট মাই অ্যাবলিউশন, এরপর আমি ওযু শুরু করি। ফার্স্ট আই ওয়াশ মাই হ্যান্ডস, এরপর প্রথমত আমি আমার হাত ধৌত করি। সেকেন্ডলি আই ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করি। থার্ডলি আই ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করি। দেন আই কমপ্লিট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অযু পূর্ণ করি। দেন আই ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছি। দেন আই ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছি। দেন আই ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছি। দেন আই এন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করি। দেন আই ওয়্যার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করি। দেন আই ওয়্যার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করি। দেন আই ওয়্যার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করি। দেন আই গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাই। দেন আই এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করি। দেন আই প্রে ফজর সালাহ, এরপর আমি ফজর নামাজ পড়ি। দেন আই প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করি। দেন আই রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসি। দেন আই রিসাইট দ্য হোলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। দেন আই ওয়াক সামটাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটি। দেন আই রান সামটাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াই। দেন আই এক্সারসাইজ সামটাইম, এরপর আমি কিছুক্ষণ শরীরচর্চা করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাই। দেন আই টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নেই। নেক্সট আই ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করি। নেক্সট আই গো টু মাই মাদ্রাসা, এরপর আমি আমার মাদ্রাসায় যাই। নেক্সট আই এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করি। নেক্সট আই গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দেই। নেক্সট আই পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখি। নেক্সট আই স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করি। ফার্স্টলি আই লার্ন অ্যারাবিক, আমি ইংরেজি শিখি। সেকেন্ডলি আই লার্ন ইংলিশ, দ্বিতীয়ত আমি ইংরেজি শিখি। আচ্ছা প্রথমে আরবি শিখি। থার্ডলি আই লার্ন বাংলা, আই লার্ন বাংলা, তৃতীয়ত আমি বাংলা শিখি। এট লাস্ট আই লার্ন ম্যাথ, সর্বশেষ আমি গণিত শিখি। নেক্সট আই ফিনিশ মাই ক্লাস, এরপর আমি ক্লাস শেষ করি। এখানে যে আমি এট লাস্ট আর এট লিস্ট বলছিলাম আপনাদের বলা হয়েছিল কিনা, আমি যে আপনাদের ক্লাস করাইছিলাম আপনাদেরকে বলছিলাম, আপনাদের মনে আছে এট লাস্ট আর এট লিস্ট এর পার্থক্য?
বলেন তো হাফিজুর রহমান ভাই, বলেন তো, আপনি মনে আছে আপনার? স্যার অ্যাটলিস্ট মানে অন্তত, আর অ্যাট লাস্ট মানে সর্বশেষ। আচ্ছা, হ্যাঁ, মনে রাখবেন। অ্যাট লাস্ট মানে হচ্ছে সর্বশেষ, আর অ্যাট লিস্ট এখানে সেম বানান, LEAST হবে সম্ভবত, LEAST। অ্যাট লিস্ট লার্ন ম্যাথ, যদি অ্যাট লিস্ট বলি তাহলে অন্তত বা কমপক্ষে এরকম একটা অর্থ আসে। অ্যাট লিস্ট আই লার্ন ম্যাথ, যে অন্তত আমি বা কমপক্ষে আমি গণিত শিখি। এরপরে দেখেন, নেক্সট আই ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করি। নেক্সট আই কাম ব্যাক টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসি। নেক্সট আই গিভ সালাম টু মাই মাদার, এরপর আমি আমার মাকে সালাম দিই। নেক্সট আই টেক অফ মাই শুজ, এরপর আমি আমার জুতো খুলি। নেক্সট আই চেঞ্জ মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিবর্তন করি। নেক্সট আই টেক শাওয়ার, এরপর আমি গোসল করি। নেক্সট আই পারফর্ম জোহর সালাহ, এরপর আমি জোহরের নামাজ পড়ি। নেক্সট আই হ্যাভ লাঞ্চ, এরপর আমি দুপুরের খাবার খাই। নেক্সট আই টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। নেক্সট আই পারফর্ম আসর সালাহ, এরপর আমি আসর নামাজ পড়ি। নেক্সট আই গো আউটসাইড, এরপর আমি বাইরে যাই। নেক্সট আই ওয়ান্ডার, এরপর আমি ঘোরাফেরা করি। নেক্সট আই গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাই। নেক্সট আই প্লে সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ খেলি। ফার্স্টলি আই প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলি। সেকেন্ড আই প্লে ক্রিকেট, দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলি। থার্ডলি আই প্লে ব্যাডমিন্টন, তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলি। আফটার দ্যাট আই পারফর্ম মাগরিব সালাহ, এরপর আমি মাগরিবের নামাজ পড়ি। আফটার দ্যাট আই রিটার্ন টু মাই হোম, এরপর আমি বাসায় ফিরে আসি। আফটার দ্যাট আই এন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করি। আফটার দ্যাট আই টার্ন অন দ্য লাইট, এরপর আমি বাতি জ্বালাই। আফটার দ্যাট আই সুইপ মাই স্টাডি রুম, এরপর আমি পড়ার রুম ঝাড়ু দিই। আফটার দ্যাট আই ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি পড়ার রুম পরিষ্কার করি। আফটার দ্যাট আই স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করি। ফার্স্টলি আই রিড মাই বুকস, এরপর প্রথমত আমি আমার বইগুলো পড়ি। সেকেন্ডলি আই মেমোরাইজ মাই লেসন, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করি। থার্ডলি আই রিভাইজ মাই প্রিভিয়াস লেসন, তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিই। অ্যাট লাস্ট আই রাইট মাই লেসন, সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখি। আফটার দ্যাট আই প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, এরপর আমি আমার হাতের লেখা অনুশীলন করি। আফটার দ্যাট আই ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করি। আফটার দ্যাট আই হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাই। আফটার দ্যাট আই পারফর্ম ইশা সালাহ, এরপর আমি ঈশার নামাজ পড়ি। আফটার দ্যাট আই সে দোয়া, এরপর আমি দোয়া পড়ি। আফটার দ্যাট আই টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করি। অ্যাট লাস্ট আই স্লিপ অ্যাট 10 PM, সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাই। এখানে নতুন কোনো পড়া নাই, এটা সেম পড়া, ডেইলি রুটিন আপনাদের পড়া। দেখেন এখানে ডেইলি রুটিন যেটা আছে আপনারা সবাই মুখস্থ করবেন। এটা আমি তো আপনাদের মুখস্থ করাইছিলাম, যাতে আমি ক্লাস করাইছি। তো আপনাদের মুখস্থ করানো হয়েছিল, আপনারা ভুলে গেছেন নাকি মনে আছে আমি জানি না। তবে এটা সবার মুখস্থ থাকা লাগবে, সবার কালকে মুখস্থ আমাকে শোনাবেন। এটা এইখানে যেটা আছে সেটাই বলা লাগবে তা না। এখানে আপনারা যদি সকালবেলা প্রথমে উঠে বিছানা গোছান পরে যদি দোয়া পড়েন, তাহলে আপনারা পরে দোয়াই বলেন। প্রথমে যদি আপনারা একটা কাজ করেন, প্রথমে আপনারা হাত মোছেন, পা মোছেন, যেটা করেন আপনারা যেমন করে আপনারা পারেন, আপনারা নিজেদের মতন করে একটু বলবেন। বলে মানে নিজের মতন করে গোছাবেন, এটা গোছে একটা বানাবেন। আপাতত আপনারা এখানে যুক্ত আছেন কয়জন? ক্লাসে আছেন 15 জন। আপনারা 15 জনই যদি পারেন আলহামদুলিল্লাহ, বা যারা পারেন আপনারা ডেইলি রুটিন মুখস্থ করবেন পুরাটা। মুখস্থ এটাও করবেন, যদি সাথে আরো কিছু যুক্ত করতে চান সেটাও যুক্ত করবেন। যদি যুক্ত করতে চাচ্ছেন কোনোটা কিন্তু আপনি ইংরেজি পারতেছেন না, সেটা আমার কাছে বলেন মেসেজ করে যে আমি এটা যুক্ত করতে চাচ্ছি, তো এটা ইংরেজি কি হবে আমি আপনাদের বলে দেবো, সমস্যা নেই। আর আমার যদি কেউ বলতে শরম পান যে বলবেন না, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করেন, গুগল ট্রান্সলেট আছে সেখানে জিজ্ঞাসা করেন, বা ট্রান্সলেটের যে অ্যাপগুলো আছে সেখানে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করে বাংলাটা জানেন, জেনে আপনারা মুখস্থ করেন। ডেইলি রুটিন যেটা আছে সেটা সবার মুখস্থ থাকা লাগবে না। মুখস্থ করে আপনারা সুন্দরভাবে একটা ভিডিও করবেন। কিছু বললেন? জি স্যার, একটা জিনিস জানতে চাচ্ছিলাম। এই যে এখানে লেখা আমি সকাল 4টায় জাগ্রত হব, আগে আমরা পড়ছি আই উইল ওয়াক আপ এট 4 AM, আর এখানে এখানে আসছে হই, আগে ছিল হব, এখানে ছিল, এখানে আসছে হই। মানে আমি যদি আহ, কোনো জায়গায় বলি আই উইল ওয়াক আপ এট 4 AM, এভাবে বলবো না এখানে যেভাবে দেওয়া হয়েছে এইভাবে বলবো, না কোনটা রাইট? কোনটা রাইট? দুইটাই রাইট, রাইট দুইটাই। এখন হচ্ছে আপনি কোনটা বোঝাচ্ছেন, মানে আপনি বাংলার দিকে খেয়াল করেন। জি, আপনি যে কারো কাছে বলেন যে আমি সকাল 4টায় জাগ্রত হই, হই, আর জি, আরেকটা হচ্ছে হব, আমি সকাল 4টায় জাগ্রত হব, দুইটার জি, অর্থ কি এক হলো? দুইটার দুই অর্থ না?
হই বাংলায় আর হব এইটাই ডিফারেন্স। ডিফারেন্স এটা না, সেম। জি হই মানে প্রেজেন্ট হচ্ছে টেন্স আমি আর পাস্ট টেন্স। স্বাভাবিকভাবে আমার নিয়মতান্ত্রিকতা হচ্ছে বা আমি নিয়মিত সকাল 4টায় জাগি, জাগ্রত হই। জি জি আর জাগ্রত হব মানে হচ্ছে আমি এখন হই না, বা হই কিনা হুম, সেটা কোনো কথা না, কিন্তু আমি জি ভবিষ্যতে আমি হব। জি। আচ্ছা আচ্ছা। যদি আপনি আপনার হব, নিয়মতান্ত্রিকতা, জি স্যার, হব যদি হয় তাহলে উইল বসাতে হবে। হ্যাঁ, যদি আপনি হতে চান তাহলে এই। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আপনারা সবাই এটা মুখস্থ করবেন। হ্যাঁ, মুখস্থ করে আপনারা ভিডিও করবেন, মানে আপনার সামনে একটু ক্যামেরা ধরে মোবাইলটা রেখে সুন্দর করে একটা ভিডিও করবেন। আপনার ডেইলি রুটিন যেটা আছে আপনি সেটা বলবেন, বলে গ্রুপে এটা দিয়ে দিবেন। গ্রুপে এটা দিলে সুন্দর করে ভিডিও করবেন, গ্রুপে দিবেন। দেওয়ার পরে যদি আপনার কোনো ভুল থাকে অন্যরা সেটা বলে দিবে যে ভাই এখানে এই ভুলটা ছিল, আপনি এটা বলছিলেন, এখানে এটা বললে ভালো হয়। যদি কেউ ভুল ধরেন সুন্দরভাবে ভুলটা ধরে দিবেন, কোনো করবেন না। আর আরেকটা হবে, সেটা হচ্ছে আপনারটা দেখে অন্যরাও শিখতে পারবে বা অন্যদেরও আগ্রহ হবে যে অমুক পারতেছে, আমি তো পারি না, আমারও পারা লাগবে, একটু বেশি করে আমার পড়াশোনা করা লাগবে, চেষ্টা করা লাগবে। দুইটা উপকার, একটা হচ্ছে ভুল গেলে সেটাই ধরে দিবে, একটা হচ্ছে নিজের একটা উপকার হচ্ছে, একটা হচ্ছে আমার অন্য যে সাথী ভাই আছে তার উপকার হচ্ছে। এই তো চেষ্টা করবেন আপনারা একটু দিতে, আমরাও চেষ্টা করব আপনারা ভিডিওগুলো একটু সুন্দর মতো করে দিলে আমরা আমাদের যেই পেজ আছে সেখানেও আপনাদেরকে মানে ভিডিওগুলো আমরা ছেড়ে দিব। আপনাদের ভিডিওগুলো আজ আপনারা এরকম শিখতে পারতেছেন, এরকম শিখছেন, সেটা আমরা চেষ্টা করব ছেড়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ। এই তো আজকে পড়ার মধ্যে কার কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? কারণ জিজ্ঞাসা থাকে যদি কারো বলেন। স্যার, মানে আমরা কি পড়াগুলো চাইলে হুবহু মুখস্থ ভিডিও বানাতে পারবো, না আবার দেখা গেছে আমাদের যেভাবে আমরা চলাফেরা করি ওইটাও পারবো, মানে যেটা ইচ্ছা ইচ্ছা সেম টু আপনার। সেম মুখস্থ বা ওইটাও পারবো, মানে আমি যেভাবে করি নিয়মিত আমার হ্যাঁ, পার্সোনাল জীবন লাইফ যেটা আছে হ্যাঁ, আপনারা সব। ভিডিও করবেন ইচ্ছা। আপনি এটাও যদি পুরোপুরি মুখস্থ করে এটা বলতে পারেন এটাও বলেন, তবে নিজের থেকেও কিছু অ্যাড করেন। কারণ হুম, প্রতিদিন তো আর আপনি মানে আপনার তো আর এখানকার মতন না, আপনার তো নিজস্ব কোনো ইয়ে আছে। এখানে তো বলছে পড়ালেখা হুম, করতে যায়, আপনি তো আর পড়ালেখা করতে হুম। যান না। আপনি তো না না এখানে বলছে 4টার সময় ওঠে, আপনার হয়তো অনেকে 4টার সময় ওঠেন, অনেকে 6টার সময় ওঠেন, অনেকে 5টার সময় ওঠেন, পার্থক্য হুম, আছে। এগুলো চেঞ্জ করেন। আহ, অনেকে অনেকেই, পড়তে যান না, অনেকে কাজে যান, এগুলো অ্যাড হ্যাঁ, এগুলো অ্যাড করবেন। করতে পারেন। আর যে টাইম যেটা ভাই ঠিক করেন। কইছেন, আমরা টাইম ভাই আমরা এক করবো সকালে উঠে আমরা কাজ দিই, আমরা করতে দিই না। ঠিক আছে, হ্যাঁ, ওকে স্যার। এই আচ্ছা। স্যার, আজকের পড়া কি WH কোশ্চেন স্যার 8 পর্যন্ত? আচ্ছা, ডাব্লিউএইচ কোশ্চেন তো সহজ তাই না? এটা কি পড়া দিয়ে দেই? ডাব্লিউএইচ স্যার, কোশ্চেন আছে, সবাই কি বলেন? মানে ওই যে আপনারা উইল দিয়ে পড়ে ওকে স্যার, আসছিলেন, ওকে দিয়ে দেন, সমস্যা নাই। এখানে বলতে হয় স্যার দেখেন যে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। আগে পড়ে আসছিলেন যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। এখানে পড়বেন হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ ইট, তুমি দেন কেন খাও। ওয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও। ওয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও। হাউ ডু ইউ ইট, তুমি কিভাবে খাও। হুম ডু ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করো। উইচ ডেট ডু ইউ ইট, তুমি কোন খেজুর খাও। উইচ অন ডু ইউ ইট, তুমি কোনটি খাও। হোয়াট কাইন্ড অফ ডেট ডু ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাও। হোয়াট টাইপ অফ ডেট ডু ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাও। হোয়াট কাইন্ডস অফ ডেটস ডু ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাও। হোয়াট টাইপস অফ ডেট ডু ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাও। এবার হচ্ছে হাউ মাচ সুগার ডু ইউ ইট, তুমি কতটুকু চিনি খাও। হাউ মেনি ডেটস ডু ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাও। মাছ আর মেনির মধ্যে পার্থক্য বলা হয়েছিল। মাছ হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবে গণনা করি না, সেটা হচ্ছে মাছ। আর মেনি হচ্ছে যেটা আমরা গণনা করি। এবারে হাউ লং ডু ইউ ইট, তুমি কতক্ষণ খাও। হাউ ফার ডু ইউ ইট, তুমি কত দূর যাও। হাউ মেনি টাইমস ডু ইউ ইট, তুমি কতবার খাও। হাউ অফেন বা অফটেন ডু ইউ ইট, তুমি কতবার বা কতক্ষণ পর পর খাও। হোয়াট এলস ডু ইউ ইট, তুমি আর কি খাও। হোয়াট এলস ডু ইউ ইট, তুমি আর কিভাবে খাও। হোয়াট ডু ইউ ওয়েট ফর,
তুমি কিসের জন্য অপেক্ষা করো? ফর হোয়াট ডু ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করো? হু ডু ইউ ওয়েট ফর হুম ডু ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করো? হু ডু ইউ গো উইথ হুম ডু ইউ গো, তুমি কার সাথে যাও? হু ডু ইউ টক টু হুম ডু ইউ টক, তুমি কার সাথে কথা বলো? Which madrasa do you study at which madrasa do you study, তুমি কোন মাদ্রাসায় পড়ো? What type of madrasa do you study at what type of madrasa do you study, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়ো? আচ্ছা, তো এই হতে পারে, এখানে তো নতুন কিছু নেই, শুধুমাত্র আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা সেটারই করা। বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় আমাদের যে পড়াটা, এটা কি বেসিক থেকে পড়ানো মনে হয় আপনাদের কাছে, নাকি মনে হয় যে না শুরুতেই বেশি পড়ানো হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে আপনাদের এই পড়াগুলো পড়ে? না স্যার, ঠিক আছে স্যার, যেভাবে আগাইতে ঠিক ঠিক আছে স্যার। মানে বেসিক বেসিক মনে হয় যে না সবাই পারবে? কিছু জড়তা আছে মানে আমাদের ভিতরে অনেকের, দেখা জড়তা গেছে তো স্যার। থাকবেই। আমরা অনেকে তো, হ্যাঁ আমরা দেখা গেছে স্যার বাসায় পড়া টইটা পুরো রেডি, পার্সোনাল ফ্যামিলির কাউরে পড়া নিতে বলি বলি, কিন্তু আপনার কাছে বলতে গেলে থুতু পুতু খেয়ে যায়, জলতা এসে পড়ে মুখের ভিতরে টিচারদের সামনে বলতে গেলে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে কি, আপনার আমি বলছি যে জড়তা কাটানোর জন্য আপনার বেশি বেশি বলা লাগবে। নিজেরা আপনারা প্র্যাকটিস করতেছেন, আমি তো বলছিলাম আপনি প্র্যাকটিস গ্রুপের লিঙ্কটা এখানে দিতে, আপনারা দিচ্ছেন কিনা জানি না, নতুন যারা ছিল ওই গ্রুপে তারা অ্যাড হয়ে যেত। গ্রুপ লিঙ্কটা দিয়ে দিন, সবাই অ্যাড হইতো। আর আমারও অ্যাড করা রাখেন আপনাদের ওই গ্রুপগুলোতে। আর আপনারা আপনাদের টাইম অনুযায়ী প্র্যাকটিস করেন, প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি হবে। আর আপনাদের বাংলা কথা তো এখন অনেকটা কমায় দেওয়া দরকার, অনেকটা কমায় দেওয়া দরকার, কারণ মোটামুটি আপনারা অনেকগুলো শিখে ফেলছেন অনেক কিছু। এই শিটটা পড়লে আপনারা আরো অনেক কিছু শিখে ফেলবেন। আমি শুধু একটা ধারণা দিই আপনাদের, হ্যাঁ একটু ধারণা দেবো, সেটা হচ্ছে পড়ানো। এখানে হচ্ছে আপনাদের ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, আপনি কি চান। টু, টুর পরে যদি আপনি কোন একটা ভার্ব ইউজ করেন তখন হচ্ছে সেটাতে একটা এই কাজ, যেরকম ধরনের খেলা, খেলতে, টুলে খেলতে, টু ইট খেতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে, এটা দিয়ে আপনি অনেক ধরনের বাক্য বানাতে পারবেন। এরপর আই ওয়ান্ট, আই ট্রাই, আই লাইক, আই লাভ, আই হেট, আই স্টার্ট, আই প্রেফার, এগুলো দিয়েও অনেক টাইপের বাক্য। আই লার্ন, আই ওয়াচ দিস ভিডিও, আই ওয়ান্ট, যেগুলো আছে এগুলো দিয়ে আপনি অনেক ধরনের বাক্য বানাতে পারবেন। আপনি এই পড়া হয়ে গেলে মোটামুটি চেষ্টা করবেন ইংরেজি পড়া, মানে বাংলা যেটা আছে সেটা বলা বাদ দিয়ে দিতে। চেষ্টা করবেন যতটুকু পারেন ইংরেজি পড়বেন, আপনারা ইংরেজি বলবেন। আপাতত যদি বাংলার বাংলার ইংরেজি মিক্স করেন সমস্যা নেই কথার মধ্যে, তবে কিছুদিন পরে শুধু ইংরেজি বলবেন। আপনার সাথে যেগুলো আপনি ইংরেজি বলতে পারেন বা পড়ছেন, আপনি বলতে পারেন না, মানে যেগুলো আপনার পড়া হয়েছে সবগুলো চেষ্টা করবেন আর এগুলো বাংলায় না বলতে। কথা বলার সময় যদি এগুলো আসে আপনার, চেষ্টা করবেন যে ইংরেজিতে বলতে, তাহলে আপনাদের মুখের জড়তা কাটা যাবে, আপনাদের প্র্যাকটিস হবে, সবকিছু হবে আপনাদের। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে আজকে পড়ার মধ্যে কারো? আচ্ছা।